মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপ্তিস ডেইরিগুলোকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো আজকে না একটা ভীষণ একটা চটজলদি ব্লগ কেন বলো তো। আজকে ভীষণ কাজের প্রেশার ভীষণ। তো দেখো এখানে সকালে উঠেই আগে ডালটা ভেজে নিয়েছি, আর আজকে সকাল সকাল উঠে গেছি, 6:30টার সময় রান্না বসিয়ে দিয়েছি। ডালটা ভেজে নিয়ে দেখো 7 রকম ভাজবো। তো এত আয়োজন কিসের জন্য ভাবছো? তো আজকে সেই কালকে রাত্রে বলেছিলাম, তো আজকে হচ্ছে আমার মামার মেয়ের সাত খাওয়াবে মা। ও হচ্ছে প্রেগনেন্ট 7 মাস। তো মা ওকে সাত খাওয়াবে। তো আমি সেই জন্য সব কিছু কালকে মা আমাকে বাজারে পাঠিয়েছিল, আমি বাজার টাজার করে নিয়ে এসেছি। তো আজকে দেখো সকাল সকাল উঠে রান্না বান্না গুছিয়ে রেখে গুছাচ্ছি, আর মা এই সব কিছু রাতের বেলা কেটে কুটে গুছিয়ে রেখেছিল। সেই জন্য অনেকটাই সকালে উঠে রান্নাটা বসিয়ে দিতে পারছি, নাহলে এইগুলো সব কাটাকুটো করতে করতে না অনেকটাই বেলা হয়ে যেত। আর তাছাড়া এত তাড়াতাড়ি করছি, তুষার আবার বেরিয়ে যাবে, তো চিনি উঠে যাবে, তার পিছনে একটু সময় আছে, বাবু আসবে। তো বাবু চিনি এক জায়গায় থাকা দুজনের পিছনে চিৎকার করতে হবে। আর তাছাড়া ওই বোন আসবে, তো ওকে তো টাইমে একটা 12টা 12:30টার মধ্যে তো খেতে দিতে হয়। তো সেই জন্য সকাল সকাল করে নিচ্ছি। এখানে দেখো ভাজাগুলো সব কমপ্লিট করে, পটল, আলু, বেগুন, কুমড়ো, উচ্ছে, ভেন্ডি আর শাকটা মা পরে কেটে ভেজে নেবে। তো এখানে 6 রকম হয়ে গেছে। তো এখন শুধু শাকটা ভাজলে 7 রকম হয়ে যাবে। তা সব ভাজা একটু একটু করে করেছি, আর পটলটা বেশি করেছি, আমাদের সবার হয়ে যাবে। আর তাছাড়া বাবু আসবে, ওদের বাড়িতে বাবু ছাড়া কেউ খাবে না দিদিদের। তো দিদিরা তো একদমই খাবে না। তাছাড়া মেসোমশাই একটু অসুস্থ, তাছাড়া দিদি বলেছিল যে আসবে, কিন্তু মেসোমশাই অসুস্থ, অপারেশন হয়েছে। তো ওদেরও বাড়িতে একটু সমস্যা আছে, সেই জন্য ওরা কেউ আসবে না। আর আসবে না এটাই যে ওইখানে মাছ মাংস, তো যেহেতু ওরা খাচ্ছে না, তো সেই জন্য আমি আর জোরও করিনি, তো সেই জন্য ওরা আসবে না। আর হচ্ছে এখানে দেখো পায়েসটা বসিয়ে ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। ডালটাও এখনও সেদ্ধ করে রেখেছি, আর পায়েসটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এখানে ওলের তরকারিটা করে নিচ্ছি। তো উনুনে হচ্ছে পায়েস, আর উনুনে হচ্ছে ওলের। আর যেহেতু 3 ওভেন, তো সেখানে একটু ভাজা গ্যাসটা গরম জল টলগুলো কাজে লেগে যাচ্ছে। তো এখানে দেখো ওলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে, আর সামান্য একটু আদা বাটা দিয়ে। রসুনটা আমি গোটাই দিয়েছি, কারণ রসুন বাটা দিলে না আমাদের খুব একটা গন্ধ লাগে, সেই জন্য গোটা দিয়েছি, ওটাই দিয়েই গন্ধ ছেড়ে দেয়। তো হচ্ছে দেখো এখানে রসুন একটু সামান্য আদা দিয়েছে। আর এই রোলটা না সকালে মা বাড়ির থেকে তুলেছিল, তো আমাদের এটা বাড়ির রোল। তো বাজারের রোল তো ভীষণ একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো বাড়ির রোল মা বললো এইটা দিয়ে রান্না কর, দেখবি ভীষণ টেস্ট লাগবে। তো এখানে দেখো তার মধ্যে 3 ওভেনে, তার মধ্যে বাবুর চিকেনের ঝোলটাও করে নিয়েছি, চিকেনের ঝোলটাও করে নিয়েছি। আর কথা বলতে বলতে দেখো ডালটা হয়ে গেছে, চিকেনের ঝোল হয়ে গেছে, আর জিরে মরিচ সব আমি রাত্রে মিক্সারে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মা অত জিরে মরিচ না বাটতে পারবে না। তো জিরে মরিচ সব মিক্সারে ভিজিয়ে রেখেছি, একদম সুন্দর নরম হয়ে গেছে। শুকনো লঙ্কাটাও ভিজিয়ে রেখেছি, সব নরম হয়ে গেছে। মিক্সারে দেবো আর করে নেবো, মিক্সড করে নেবো। তো দেখো ওলটা না আমি যেহেতু বাজারের রোল, দেখো আগে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হয়। এই ওলটা দেখো কোনো জল টল কিচ্ছু দেয়নি, কষাই করে। দেখো পায়েস এইদিকে একদম রেডি হয়ে গেছে। আর পায়েসটা বানিয়েছি হচ্ছে বাতাসা দিয়ে পায়েস বানালে ভীষণ টেস্টিও হয়, আর লাল লালও হয়। মনে হয় কি ললিন গুড়ের পায়েসের মতো একটা ফ্লেভার আসে। এই দেখো লঙ্কাটাও বেটে নিয়েছি, সব একবারে। 2 রকম মাংস, বাবুর মাংস, আমাদের মাংস, ওলের জন্য একটু বেশি করে লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো দেখো এখানে ওলে কষাই হয়ে গেছে। এবার একটু লঙ্কা বাটাটা দিলাম, যেহেতু ওল কচু এগুলো না লঙ্কা বাটা দিলে, কাঁচা লঙ্কা কি গুঁড়ো লঙ্কায় অত টেস্ট হয় না। এখানে যদি তুমি একটু শুকনো লঙ্কা বেটে দাও না, তো ভীষণ টেস্ট হয়। তো হচ্ছে সব রান্নাগুলো আমিই করছি, আর হচ্ছে মা সব কিছু গুছিয়ে দিচ্ছে। তো মারও অনেক কাজ, দেখবে খুঁটিনাটি কাজ লেগেই থাকে। তো সেইগুলো হচ্ছে মা করছে, আর আমি এদিকে রান্নাটা করছি। এদিকে দেখো ওলটা কষা হয়ে গেছে, আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা। তা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাড়ির রোল দেখো মা কত বড় বড় করে দিয়েছে, তাও কষাইতে একদম না জল দিয়ে না কষাই করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো যেহেতু একটা বড় মাথা
ওকে দেবো, মাথাটা তো কাটা না, সেই জন্য মাথাটা দিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছে। ওলটা ফুটে উঠলে মাছটা দিয়ে একটু জিরে মরিচ বাটা, যেহেতু মিক্সারে সব পেস্ট করা আছে, জিরে মরিচটা দিয়ে তোমার নামিয়ে দেবো। এবং মাছটা দিয়েছিলাম, দিয়ে হচ্ছে খুব সুন্দর ওলটা দেখো একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাজারের রোল কেমন হয়ে থাকে দেখো, কি সুন্দর সেদ্ধ, আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। তা আমি আর মা সেটাই বলছিলাম যে দেখো মা, বাড়ির রোল কি সুন্দর হয়েছে, আর বাজারের রোল তোমার হচ্ছে সেদ্ধই হতে চায় না। তো এখানে দেখো মাছটা দিয়ে কি সুন্দর তরকারিটা একদম ফুটে উঠেছে। তো এবারে দেবো হচ্ছে তোমার গোলমরিচ বাটাটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ও চলে এসছে, আমার ওই বোনও চলে এসছে, ও রেস্ট নিচ্ছে। তো এই সময় তো মেয়েদের একটু জানো কি কষ্ট হয়, যেমন 7-8 মাসটা যেন বেশি কষ্ট হয়। তো আমরা ভাবি যে এই মাসটা হয়তো মানে বেশি কষ্ট, একবার মানে ঠিক হয়ে গেলে আর কষ্ট নেই। হ্যাঁ, ও মা যত বড় হবে দেখবে তত কষ্ট। আমি এখন বুঝতে পারছি আমার চিনিকে নিয়ে, মনে হয় ভগবান কবে শান্ত হবে, কবে নিজে বুঝতে শিখবে, কবে নিজে থেকে একটু ভাত খাবে, নিজে থেকে চ্যান করবে, নিজে থেকে ঘুমাবে। তো চ্যান ভাতটা বড় কথা না, নিজের সব কিছু দুষ্টুমিটা যেন না করে, মানে খেয়ে নেয় ঠিকঠাক, খাওয়াতে ঘুম পাড়ে। তারা আমার চিনির তো একটাই রোগ, ঘুমাবে না। তো চিনির আবার হঠাৎ করে মানে সকালে উঠলো, দেখলাম যে ওর একটু মানে পায়খানার সমস্যা হচ্ছে। তো সেই জন্য মানে একটু জ্বর, সর্দি, কাশি। তো তখন তো ডাক্তারবাবুকে 2-3 দিন বসেনি, নিয়ে যাওয়া হয়নি। তো মঙ্গলবার দিন মানে নিয়ে যাব। তো ওকে, মেয়েটার শরীর খারাপ, মনটাও খারাপ, এত আনন্দের মধ্যে না মেয়েটার শরীর খারাপ, তো মনটাও ভালো নেই। কেন বলো তো, দেখবে সব কিছুই ভালো যদি বাচ্চাটা সুস্থ থাকে। তার সবারই বাচ্চা যদি সুস্থ থাকে তো দেখবে মা বাবার কাছে সব কিছু ঠিকঠাক। তো ওলের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে, শুধু জিরে মরিচ বাটা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে আমাদের মাটনটা রাঁধার পালা হলে, আর ওইদিকে মা চাটনিটা হয়ে গেলে সব বসানো হয়ে যাবে। মানে এদিকে হয়ে গেছে 11:30 বেজে গেছে। তুষার এর মধ্যে ওলের তরকারি দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওল দিয়ে নিয়ে যাচ্ছে। আর মাংস তো খেয়েও যেতে পারবে না, নিয়েও যেতে পারবে না, কোনো রান্না তো হয়নি। এদিকে দেখো চিনিদের জন্য মা হচ্ছে পেঁপে আলু কেটেছে পিনির জন্য, পেঁপে আলু কেটেছে, কারণ ওটা চিকেন দিয়ে সেদিনের মতো হালকা ঝোল বানিয়ে দেবে। তো এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছে, আর মানে যেহেতু খাসির মাংসের আলু একটু লাল লাল করে ভাজবো, লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না। আর হচ্ছে তোমার বাবুর চিকেন, ও চিকেনের ঝোল ভীষণ ভালোবাসে, সেই জন্য বাবুর জন্য চিকেন একটু ঝোল বানিয়েছি। তা আমাকে বলে দিয়েছে তোমাকে ঝোল করতে বলেছি, তার মানে কিন্তু ঝাল দেবে, ঝাল দেবে, মানে বলতে চেয়েছে ঝোল করতে বলেছি তার মানে যেন ঝাল লবণ মশলাপাতি ঠিকঠাক দেবে, ওইভাবে যেন ঝোল করে দিও না আমাকে। এত বদমাস জানো তো, ভীষণ বদমাস, ভীষণ বদমাস। ওর কাছে খাবার মানে টেস্ট সম্বন্ধে কত রকমের হয় ও জানে সব কিছু, কোন জিনিসের কেমন টেস্ট হয় ও সব কিছু জানে। ছেলেটা আমার ভীষণ খেতে ভালোবাসে, কিন্তু একটাই সমস্যা, আমার আর ওর একই সমস্যা, দুজনেই মোটা হয়ে যাচ্ছে। দুজনেই একই সমস্যায় ভুগছি আমরা। তো হচ্ছে সেটাই হচ্ছে। তো ও এখন ছোটো তো ঠিকঠাক এখন বোঝে না। আমরা যেমন একটু মানে তবুও আমি ওরই মতো পারি না গো, মেপে খেতে পারি। ভালো জিনিসটা, যেটা ভালো জিনিস সেটা আমরা ঠিকঠাকভাবে খেয়ে নিই। তো এদিকে দেখো হচ্ছে তোমার মাংসটা বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর পেঁয়াজটা মা দেখো কত বড় বড় করে কেটেছে। আর আমি তো সব পেঁয়াজ আমি পেস্ট করে দিই না, কারণ পেঁয়াজ পেস্ট করে দিলে আমার মাংস ভালো লাগে না। তো হচ্ছে মাকে আমি সেটাই বলছিলাম, তুমি পেঁয়াজটা একটু ছোটো ছোটো করতে পারোনি? তো মা বলে, আরে বাবা তুমি দাও তো তেলে, সব ঠিক হয়ে যাবে। তেলে দিলে সব ঠিক হয়ে যাবে, গলে যাবে। এদিকে দেখো রসুন বাটা, তো মা রসুনটা সুন্দর করে বেটেছে। দেখো আমি মাকে বলেছিলাম যে মা মিক্সারে কিন্তু দেবো না, আদা রসুনটা হাতেই বাটবো, কারণ সব মশলা মিক্সারে দিলে না মাংসের টেস্ট ভালো হয় না। যেহেতু যেগুলো একটু কষ্ট হয় বাটতে, যেমন জিরে মরিচ, তারপরে মরিচ বাটতে তবু কষ্ট নেই, লঙ্কা, এগুলো আমি মিক্সারে দিয়ে নিয়েছি। আর রসুন আদাটা মা হাতেই বেটে দিয়েছে সুন্দর করে। এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, তোমার হচ্ছে দিয়েছি তেলে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা। তো সবাই তো জানো যে কী হয় দিতে হয়, তা আমি এইভাবেই রান্না করি।
তো হচ্ছে দেখো তোমার সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছে, আর তেলটাও একদম দেখো কম দিয়েছি, আলুটা ভেজে একদমই তেল দিইনি, ওই তেলেই হচ্ছে তোমার রান্নাটা মশলাটা কষিয়ে নিচ্ছে। আর হচ্ছে যেহেতু মাটন না একটু তেল আছে, তো তেল তো এই তেলেই যতটুকু হয় সেই ঠিক আছে। আর আজকে মাটনটা একটু হালকা ঝোল করব, কারণ তুষার বলেছে মাটনের হালকা ঝোল বানাবে, হালকা ঝোল ভালো লাগে, তো সেই জন্য মটনটা হালকা ঝোল বানাবো। তো এদিকে দেখো সব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে তোমার ওইদিকে বাবুর খিদে পেয়েছে, কারণ ও সকাল থেকে কিচ্ছু খায়নি। সে বায়না ধরেছে মাসি আমার চিকেন হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ হয়েছে, বলে ঠিক আছে তাহলে তুমি আমার ভাত দাও। তো ওকে আর মানে কিছু আর ওর প্রিয় জিনিস মানে ওল, ওল কচু, মানে ওলটা কচু ভালোবাসে, তো ওলটাও তো কচুর মতো ভালো লাগে, টেস্ট লাগে, তো সেটা বলে আরে আমার ওল কচু রান্না হয়েছে, আমি হ্যাঁ ওল কচু রান্না হয়েছে। তো সেটা দিয়ে ওকে ভাত দিচ্ছে মা, তার মধ্যে আবার ওকে খাইয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো মাংসটা শুকনো লঙ্কা মানে জিরে মরিচ টরিচ দিয়ে জিরে মরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিলে হয়ে যাবে মাংসটা। এবার মশলাটা দেখো জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার বোনও চলে এসছে, তো ও ভীষণ মানে হেঁটে এসছে, তো মানে বেশি তো গাড়িতেই এসছে, আমাদের এই রাস্তাটা হেঁটে এসছে, তো ওর ভীষণ কষ্ট হচ্ছে, তো একটু আমি বললাম রেস্ট নে ঘরে শুয়ে, তো ও শুয়ে আছে। আর এদিকে চিনি উঠেছে, ঝামেলা করছে, বললাম না চিনির শরীরটাও ভালো না, তো সকালে খাবার দিয়েছি তো বমি করেছে, তো খায়নি খাবারটা, তো আমি মাকে বললাম যে থাক জোর করো না, ঘুমাক, আবার চ্যান দান করে হয়তো ওকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুমাক, তারপরে ও এর মধ্যে চিনি মানে চ্যান দান করিয়ে দিয়েছি, দিয়ে আবার ও ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তো আমি মাকে বললাম যে ওকে এ করো না, ঘুমাচ্ছে ঘুমাক, যতটুকু পারে না খায় না হোক, শরীরটা ঠিক হোক, তারপরে দেখি দুপুরে খায় কিনা। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যেমনভাবে সুন্দরভাবে কষাচ্ছি, তো মশলা না কষালে দেখবে যে কোনো তরকারি মশলাটা কষানো হচ্ছে আসল, না হলে ঠিক রান্না মানে পাক আসে না। তো দেখো এদিকে বাবু খাবে ভাত, তার মধ্যে মানে এত মানে কি বলবো, মানে যতই সকালে উঠি না কেন মানে ঝামেলার শেষ নেই। সকালে উঠে উঠে এত সকালে, যার জন্য 6:30টার সময় রান্না বসালাম, যে না সকাল সকাল রান্নাটা করে নেবো। তো দেখো সেখানে 12টা বেজে যাচ্ছে, রান্না হচ্ছে না। তো দেখো এখানে তোমার হচ্ছে ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো রাতে ঘুম হয়নি একদমই, তো ঘুম পেয়ে যাচ্ছে, একদম ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। আর দেখো তো মানে মশলা করে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই খাসির চর্বিগুলো তুলে নিয়েছি, কারণ এগুলো কষাই করতে করতে না একদম গলে যায়। তো এই চর্বিগুলো হচ্ছে আমি যখন জলে দেবো কি কষাইয়ে একটু আগে দিয়ে ভালো করে কষাই করে হচ্ছে তোমার জল ঢেলে দিলে এই চর্বিগুলো না একদম আর গলে যায় না, গোটাই থেকে যায়। তো দেখো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে মাংসটা যেহেতু মানে মশলা করার সময় অল্প তেল দিয়েছি, ওই তেলে দেখো সুন্দর হয়ে যাচ্ছে, তাই দেখবে কত তেল ছাড়বে, যখন জল ঢালবো উপরে তেলগুলো ভাজবে মনে হয় যে মানে অনেক তেল দেওয়া হয়েছে, তো না ভেতরে দেখবে যে কি সুন্দর মানে হালকা ঝোল হয়েছে। তো দেখো কষাইটা যেহেতু হয়ে গেছে, তো এবারে আমি হচ্ছে চর্বিটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাই করে জল ঢেলে দেবো। তো বাবু তো যেহেতু মাটন খায় না, তো ও বারবার দেখছে আর বলছে ছি তুমি মাটন খাবে, তোমরা মাটন খাবে। ও কিন্তু ছোটোর থেকে মাটন খেত, তো বড় হয়ে মাটনটা ছেড়ে দিয়েছে একটা কারণে, ওর কারণটা শুনলে তোমাদের হাসি লাগবে। এরকম ছেলে তুমি, তারপরে আমার সাথে আবার মজা করছে, তুমি কি সব খাও, তুমি কি হ্যাঁ না তে না, এই সমস্ত 7-5 প্রশ্ন। তারপরে চিনির সাথে একটু লাগছিল, ওর মেসো আবার ওকে চ্যান করে দিয়েছে, যে বাবু চ্যান করে নে, যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তার উপরে চ্যান হয়ে গেছে, তো খিদেটা একটু জোরই পেয়েছে, কারণ চ্যান না হলে দেখবে একটু কম পায়, তো চ্যান যেহেতু হয়ে গেছে তো খিদেটা একটু জোরেই পেয়েছে। তো হচ্ছে ওর মেসোকে চান করে দিয়েছে, আর চিনিকে চান করে দিয়েছি, চিনি ঘুমিয়েছে, তো সেই জন্য আলাদা ঘরে আটকে রেখেছি, না হলে চিনির পিছনে গিয়ে কাঠি মারবে। আর চিনি তো দাদা এসছে বলে ভীষণ খুশি। তো আজকে একটাই সমস্যা হয়েছে ওর, কি বলো তো হচ্ছে শরীরটা। বাবু কি খাচ্ছ? ওল মাছের ঝোল।
এরপরে চিকেন খাবে? তুমি ডাল ভাজা খাবে না? তাই তাই তো আজকে মাসিমণির জন্য তো এত রান্না বান্না। তা মাসিমণির আগে তুমি খেয়ে নিচ্ছ? খিদে পেয়েছে? খেয়ে নাও বাবা, খেয়ে নাও। এদিকে দেখো মানে বাবু তো এদিকে ভাত খাচ্ছে দেখেছো, তো ওল ওল মাছের ঝোল দিয়ে খাচ্ছে। এবার হবে চিকেন। তাই এদিকে দেখো মাংসটা মানে যেহেতু হালকা ঝোল হচ্ছে তো অনেকটাই জল দিয়ে আমি ঢেকে রেখেছি। কিছুটা মাংস আমি প্রেশারেই দিই না, মানে প্রেশারে দিলে না ভালো লাগে না জানো তো। এইভাবে মানে উনুনে একটু মানে গ্যাসে একটু বেশি সময় ধরে ধরে রানলে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে তো সেদ্ধ হয়ে যায়। তো দেখো মাংসটা একদম রান্না হয়ে গেছে। একটু মা হাতে বেটে দিয়েছে গরম মশলা হাতে বেটে দিয়েছে, হয়ে গেছে। আর এখানে দেখো ওকে পুরো সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি, ও খেতে বসে গেছে। আর ফলটা না কেটে দিইনি, কারণ একসাথে অত ফল তো কেটে রাখলে নষ্ট হয়ে যাবে, একসাথে অত খেতে পারবে না, সেই জন্য ফলটা গোটা রেখেছি। তো চলো আর ব্লগটা বেশি বড় করবো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো